আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আপনারা। সো ছোট্ট একটা বিষয়, রাস্তার বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি আমার সব ভিডিওতে প্রায় যে কয়টা ভিডিও আছে তার ভিতর 100 হলে বলতেছি আমি কথার কথা 100 হলে 90টা ভিডিওই রাস্তার জন্য। সো রাস্তার বর্তমান অবস্থান ভালো না। কেন বলছি এই কথা? কারণ পাবলিক আর যে চালক এদের কোনো লাইন ঠিক নাই। রাস্তা ক্রসিং, জিব্রা ক্রসিং এসে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, পাবলিক পার হচ্ছে। যখন পাবলিক সব চলে গেছে, গাড়ি চলে যাওয়ার পরে গাড়ি যাচ্ছে, হঠাৎ করে একটা পাবলিক দূরে এসে রাস্তা পার হতে যায়। এরকমের আমি দেখতেছি। সো এই জিনিসটা অনেকে বোঝে না। তো সংবাদ মাধ্যমে এই বিষয়টা তুলে ধরুন, যাতে রাস্তার যে নতুন আইন নিয়ম এগুলো যাতে মানুষ বুঝতে পারে। 2 নম্বরটা হচ্ছে বাসের রং নষ্ট থাকবে না, প্রত্যেকটা বাসের রং ক্লিয়ার থাকবে এবং আপনার কোনো লুকিং গ্লাস ছোট থাকবে না, গোল লুকিং গ্লাস থাকবে না, বড় লুকিং গ্লাস রাখতে হবে। তাহলে হচ্ছে আপনি আপনার যে রাস্তাটা নিয়ন্ত্রণ করতে পারবেন। কারণ ভাঙ্গাচোরা রং ওঠা গাড়ি দিয়ে ওরা যখন চালাবে তখন মনে করেন আপনার গাড়ি এদিক সেদিক করে রাখবে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি রাস্তায় অনেক জ্যাম লেগে যাবে, আপনি ক্লিয়ার যেতে পারবেন না এবং আপনি ও ভাঙ্গা গাড়ি কারোর সাথে লাগাইতে ভয় করবে না। যখন ওর গাড়িটা ক্লিয়ার থাকবে, বুঝতে পারছেন, রং করা থাকবে, তখন আর মালিকের নিয়ম থাকবে যে রং উঠাবে তার নিজের টাকা দিয়ে রং করে দিতে হবে গাড়ি, বাস। তাহলে আপনার ওই পরিবহনটা কি হবে না, রং উঠবে না এবং সুন্দরভাবে চালাবে। এবং আপনি অবশ্যই মালিক হয়ে যাকে আপনি গাড়িটা দিবেন লাইসেন্সটা চেক করে দিবেন, তার লাইসেন্স আছে কিনা। আপনি লাইট লাইসেন্স দিয়ে পরিবহন দিতে পারবেন না। পরিবহনের যে লাইসেন্স, হেভি লাইসেন্স, ওইটা দিয়ে আপনি তাকে গাড়িটা দিবেন। এবং তাকে ছোট ছোট বিষয়গুলো আপনি ছাড় দিতে পারবেন না। প্রত্যেকটা আপনার মালিক হয়ে হিসেব নিতে হবে। যেটা আপনি বলছি যে একটাই বাসের লুকিং গ্লাস চেঞ্জ করতে হবে বড়গুলা, কারণ ওইটা এই বড় লুকিং গ্লাস ও কারোর সাথে লাগাবে না। ছোট লুকিং গ্লাস ভেঙে ফেলাইলে আপনার আবার কিনে দেবেন 50 টাকা দিয়ে। এবং হচ্ছে আপনি রং করে দিবেন, বাস মালিকদের জন্য বলছি, পুরো বাসটা রং করে দেবেন যাতে ওই বাস আপনার রাস্তায় নামাইলে যেই চালক নামাবে সে যাতে কোনো একটা টোক্কা দাগ কিংবা কোনো কিছু করে না আনতে পারে। বড় অ্যাক্সিডেন্ট আলাদা বিষয়, হতেই পারে, রাস্তায় গাড়ি চলে, বাট কোনো এই গাড়ির সামনে আছে ওরা একটা ঠেলা দেয়, এই গাড়ি আছে একটা ঠেলা দেয়, ও যাতে না করতে পারে। তখন আপনি রং করে দেবেন এবং বলে দেবেন তুমি যদি এই গাড়ির রং উঠাও তাহলে তোমার টাকা দিয়ে তোমার করে নিতে হবে। তাহলে দেখবেন ও রং উঠাবে না, ও মাঝখানে গাড়ি রাখবে না। এবং আমি ইদানিং খুব লক্ষ্য করতেছি গাড়িগুলো সব রাস্তার মাঝখানে যাত্রী নামাচ্ছে উঠাচ্ছে, এবং যাত্রীর জন্য এটা খুব, গাড়ি তো গেল সেটা না, যাত্রী একটা মানুষের প্রাণ চলে যাবে যে কোনো মুহূর্তে। রাস্তার মাঝখানে গাড়ি নামাচ্ছে, দুই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে এবং কিছু বলতে গেলে কয় যাত্রী এখানে নামবে। যাত্রীরও বোঝা উচিত যে রাস্তার মাঝখানে আমরা নামবো না, একটা বাস স্টপ থাকবে সেইখানে নামাবে। কিছু কিছু জায়গায় বাস স্টপ সম্ভব না, সেটা আপনি সাইড করে নামাবেন। সো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। এবং আমি জানি ভিডিও ভাইরাল হবে না ঠিক আছে, কেউ দেখবে না। ওকে, আল্লাহ হাফেজ।